চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুরে তৃণমূল ছাত্র পরিষদে ভাঙন ধরালো কংগ্রেস। এদিন বহরমপুর কলেজের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের একাধিক সদস্য অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তারা কংগ্রেসে যোগদান করেন। জেলা কংগ্রেস কার্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রায় 70 জন ছাত্র অধীর রঞ্জন চৌধুরী ও ছাত্র পরিষদের জেলা সভাপতির হাত ধরে তারা কংগ্রেসে যোগদান করলেন। সেই লক্ষ্য থেকে তারা সরে এসেছে। তাদের উপস্থিতিতে এক কবি আছে, তাদের হাত ধরে তারা যোগদান করছে। কলেজ খুললেই আগামী দিনে বড় সড় যুক্ত হবে, এই মর্মে তারা অঙ্গীকার করার জন্য মুর্শিদাবাদ জেলার ছাত্র পরিষদ পরিবর্তন করতে হবে, উপযুক্ত পরিবেশ করতে হবে। বিভিন্ন কলেজ থেকে ছাত্ররা যারা একসময় সরকারি দলের সঙ্গে যুক্ত ছিল, তারা তাদের ভুল বুঝতে পেরে নিজেদেরকে সংশোধন করে তারা মনে করছে যে এই সময় কংগ্রেস দলের সঙ্গে যোগদান করা উচিত। কারণ কংগ্রেস দল আগামী দিনে পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। পশ্চিমবঙ্গে নতুনভাবে কংগ্রেস দলের অভ্যুত্থান শুরু হয়েছে, তাই তারা অনুপ্রাণিত হয়ে কংগ্রেস দলের ছাত্র পরিষদের যে শাখা তাদের সদস্য হয়ে যোগদান করছে। আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় এইভাবেই কংগ্রেস দলের প্রতি ধীরে ধীরে সমর্থন বৃদ্ধি এবং সেই সুবাদে নতুন করে কংগ্রেস দলের উত্থানের প্রক্রিয়া শুরু হচ্ছে আপনারা দেখতে পেলেন। তারই একটা ছোটোখাটো ঝলক এখানে পেলেন। আগামী দিনে এরকম বহু অন্য দলের কর্মীরা আমার দলে যোগদান করলো। বহরমপুর কলেজ তৃণমূল ছাত্র ছেড়ে ছাত্র পরিষদে জয়েন করলেন। পরবর্তীকালে আগামী দিন আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ছাত্রদের কটাও থাকবে। তারা বুঝতে পারছে এই সরকার শুধু চুরিতে ভরা। এই সরকারের সাথে যত থাকবে, এই তৃণমূল দলের সাথে যত থাকবে তারা জড়িয়ে, তারা নিজেরাও পাচ্ছে। তো বুঝতে পারছে যে এই তৃণমূল ছাত্র পরিষদ করে কোনো লাভ নেই, ছাত্র পরিষদটা করতে হবে। তারা নিজে থেকে এগিয়ে আসছে। তারা ছাত্র পরিষদ ছায়া দলে এসে দাঁড়াচ্ছে। সভাপতি মুর্শিদাবাদ। আমাদেরকে কোনো সেরকম পাত্তা দেওয়া হয়নি, কোনো রকম সাহায্য কারো কাছে পাইনি। আমরা প্রথম থেকেই কংগ্রেসের উপর একটা আস্থা ছিল এবং কংগ্রেসকে ভালোবাসা ছিল, আমরা আগাতে পারিনি কংগ্রেস নেতার ভয়ে। এখন সেই ভয়টা ভেঙেছে সাধারণ মানুষের মধ্যে। কলেজে পরবর্তীকালে অনেক সাধারণ স্টুডেন্ট আমাদেরকে দেখে তারাও সাহস করে আশা করছি যোগদান দেবে কংগ্রেস শিবিরে। আর আমরা দাদা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এবং মেয়েরাজ শেখের নেতৃত্বে কংগ্রেসে যোগদান করি। আমাদেরকে কোনো রকমভাবে পাত্তা দেওয়া হয়নি এবং আমাদেরকে কোনো রকম পদও দেওয়া হয়নি। আমরা টিএমসি করে এসেছিলাম, কিন্তু কোনো রকম সাহায্য করেনি আমাদের। আছি আমরা এখন 70-80+ স্টুডেন্ট আমরা ইউনিয়নে ছিলাম, যেটা আমাদের আরেকটা আছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। তৃণমূলে আমরা বিগত দিনে কোনো রকম সাহায্য বা কোনো রকম হেল্প কোনো নেতার কাছ থেকে পাইনি। অনেক দুর্নীতির সঙ্গে তারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে আমাদেরকে কেস দিয়ে দেওয়া হতো। দেখেছেন আপনারা বিগত দিনে কি বহরমপুর কমার্স কলেজে একটা ঝামেলায় অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার কারণে আমাদের কেস দিয়ে চুপ করে দেওয়া হয়েছিল। কৌশিক ইকবাল। আজকে আমরা 70+ জয়েনিং করলাম। ভবিষ্যতে আরও অনেকজন জয়েনিং করবে, 100+।